ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে ডাক দিয়ে तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন। আল্লাহ তাআলা যখন কোনো কাজের ইচ্ছা করেন, কুন ফায়াকুন, আল্লাহ তাআলা শুধু বলেন কুন, হও ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ হলো আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য কারো কাছে কোনো দরখাস্তের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো কিছু করতে চাইলে পরামর্শ করতে হয়, কোনো কিছু করতে চাইলে অনুমতি নিতে হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা কোনো কিছু করার জন্য দরখাস্তের প্রয়োজন নাই, কোনো কিছু করার জন্য কারো অনুমতির দরকার নাই। রব হলে এমন, তিনি শুধু বলেন কোন, আল্লাহ তাআলা যদি বলেন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। এক নম্বর উদাহরণ হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কি ডাক দিব, আল্লাহ কেমনে তুমি মৃত্যুকে জীবিত করো। 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা সেই কথাই তুলে ধরেছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রবকে ডাকতে বললেন, আল্লাহ তুমি কেমনে মৃত্যুকে জীবিত করো, আমি এটা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক যে মৃত্যুকে জীবিত করি, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ তাআলা বললেন, তখন পয়গম্বর ইব্রাহিম বললেন, আল্লাহ তুমি মৃত্যুকে কেমনে জীবিত করে এটা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাআলা বলেন, তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আমার মালিক আসমানের মালিক আল্লাহ, বিশ্বাস কেন হবে না? অবশ্যই বিশ্বাস হয়, আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন, এটা অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আমার মনে চাচ্ছে, আমার হৃদয় চাচ্ছে, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, জবান করে পড় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ পাক বললেন, পয়গম্বর 4টা পাখি ধরো। বলেন কয় পাখি? 4টা পাখিকে ধরো। 1 নম্বর আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি যদি দেখতে চাও তাহলে 4টা পাখি ধরে ফেলো। আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা। আল্লাহ তাআলা বললেন, 4টা পাখি পয়গম্বর, 4টা পাখি ধরে তুমি জবাই করো, এরপরে পাখির গোশতগুলো ভুনা করে ফেলো, চুরমার করে ভুনা করে ফেলো, এরপরে আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর 4টা পাখিকে ধরো, ধরার পর 4টা পাখির গোশত যখন মিশ্রণ করা হবে, মিশ্রিত করা হবে, আপনারা বলেন তো কোন পাখির কোন গোশত, এটা কি বোঝার কোনো উপায় আছে নাকি? নাই। কিন্তু 4টা পাখির গোশত যখন ভুনা করে ফেললো, ভুনা করার পর আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআল আলা
জিবালিম মিনহুন্না জুজা, চারটা পাখির গোশতগুলো পাহাড়ের চূড়ার উপর রেখে আসো, আসার পরে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। এবার পয়গম্বর চারটা পাখির গোশত পাহাড়ের চূড়ার উপর রেখে আসেন। আসাব আল্লাহ তাআলা বলেন, গোশতগুলো কি ভুনা করছো? বলে হ্যাঁ ভুনা করেছি। আল্লাহ তাআলা বললেন, এবার পাখিকে এবার ডাক দাও। পাখি তার পাখি নাই, পাখির গোশতগুলো মিশ্রিত হয়ে গেছে। এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র পাহাড়ের দিকে তার হাত আঙ্গুলে ইশারা করে বললেন, এ পাখি আয় আয় আমার দিকে ফিরে আয়। যেই মাত্র বলছেন পাখিগুলো উড়ি উড়ি একটা যেই পাখির যেই গোশতগুলো জোড়া লেগে লেগে পাখিতে রূপান্তরিত হয়ে আবার উড়তে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র পাখি চারটা পাখির গোশত যখন জোড়া লেগে লেগে যখন পাখিগুলো উঠতে শুরু করেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন, বলতেছে আল্লাহ তুমি বড় মহান। আমি মাত্র জীবিতকে মৃত্যুকে কেমনে জীবিত করে তা দেখতে চেয়েছি, কিন্তু তুমি চারটা পাখিকে জবাই করে ভুনা করে ফেলতে বললা, আমি তাই করলাম। কিন্তু চারটা পাখির গোশত জোড়া লেগে লেগে আবার চারটা পাখিতে রূপান্তরিত হয়ে তারা আসমানের নিচে জমিনের উপরে উঠতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারে কি পারে না আওয়াজ করে বলেন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশে কিছু বাউল নামা কিছু ফাউল আছে না নাই? আল্লাহর প্রতি খোদাদ্রোহী, আল্লাহর প্রতি অবিশ্বাস। তারা বলছে যে কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর কথার কোনো আগামাথা নাই। নাউযুবিল্লাহ, পরে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কথা সব সত্য, মুমিনের হৃদয়ে এটা বিশ্বাস আছে না নাই? কিন্তু এই বাউল নামক ফাউলগুলো, ফিতনা ফাসাদ, এই মুরতাদগুলো বলেছে আল্লাহর কথার কোনো আগামাথা নাই। নাউযুবিল্লাহ, পড়েন আছে না নাই? আল্লাহ তাআলার কথা আগামাথা নাই। তারা বলছে আগামাথা নাই। কত বড় কথা বলেছে দেখেন। এই বাউল নামক ফাউলগুলো মারাত্মক মারাত্মক কথা বলে, যেইগুলো যদি কোনো মুসলমান কোনো ইমানদার যে কথাগুলো যদি শোনে, সেইগুলো কথা শোনার পরে তার যখন সে বসে থাকতে পারবে না। তারা বলেছে দেখেন কত বড় কথা বলেছে। কাবা ঘরে খাদেম হতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। কাবা ঘর পৃথিবীর প্রথম ঘরের নাম কি বলেন তো? বাইতুল্লাহ, কাবা। ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বলে পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর, যেই ঘরকে আল্লাহ তাআলা যেখান থেকে বরকতের ফয়সালা तमाम পৃথিবীর ভিতরে করে দেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। সেই কাবা ঘরে খাদেম হবে না তারা। এই বাউল আবুল সরকার যাকে গ্রেফতার করা হয়েছে, এই বাউল বলতেছে কাবা ঘরে খাদেম হওয়ার দরকার নাই। আমার যে মসজিদ আছে এই মসজিদের বাড়ির পায়খানা ডিউটি করতেছে। নাউযুবিল্লাহ, পড়ে দাও। কত বড় কথা বলেছে। তারা বলতেছে, তার ভাষায় বলে, এই জগতে কাবা ঘরে খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। মুর্শিদি বাড়ির পায়খানাতে, ওরে মুর্শিদি বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। কাবা ঘরে খাদেম হবে না, কিন্তু পীরের বাড়ি মুর্শিদের বাড়ি যে পায়খানা আছে সেই পায়খানার ডিউটি চাই। নাউযুবিল্লাহ, পড়েন নাউযুবিল্লাহ। ইমান আছে না? ইমান চলে গেছে, ইমান শেষ। এই বাউলরা যে গানের ভিতরে মুশরিক আর শিরক যে লুকিয়ে আছে, এই বাউলদের পক্ষে আবার কিছু মুসলমান সবাই গায়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপুরানের জমিন, এই বাংলার জমিন শাহ মাখদুম শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহির জমিন। এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে গিয়া বাংলার জমিনে জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা?
বাংলার জমিন ওলি আউলিয়াদের জমিন, যেমন তসলিমা নাসরিন বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, মনে আছে আপনাদের? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে জাসদ পাসদ, কেউ ভেদাভেদ, কে কওমে আলিয়া, কেউ ভেদাভেদ না করে যখন সেই তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বাংলার সমস্ত মুসলমান রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সমস্ত মানুষ, শ্রমিক, সব যখন একত্রিত হয়ে মাঠে ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, যেই মহিলা বোরখার বিরুদ্ধে কথা বলেছে তসলিমা নাসরিন, সেই মহিলা বোরখা পরে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বাংলার জমিন, যেই জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ পার পায় না, কেউ বাঁচতে পারে না। সুতরাং ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে আমরা তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম তামাম পৃথিবীর ভিতরে রাজত্ব করেছেন মুসলমান, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় তামাম পৃথিবীর ভিতরে যেদিকে তাকাবেন মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের হারাম দিন আবার ফিরিয়ে আনতে হবে, সেটি হলো মুসলমানকে একত্রিত হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কি ওইটা দেখার সময় নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহ দ্বীনের জন্য আমরা একত্রিত পারবো তো ইনশাআল্লাহ। যখন মুসলমান একত্রিত হবে আল্লাহ তাআলা বিজয় মুসলমানদের হাতে দিবেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দিয়েছিলেন, যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় বিমান লাগে নাই, হেলিকপ্টারের কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগামী করে দিয়েছেন। যেখানে যাওয়ার প্রয়োজন হয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলেন যে যাও, ওখানে চলে যাও, আমাকে নিয়ে ওখানে চলে যাও। বাতাস সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পৌঁছে দিতেন। আল্লাহু আকবার বলেন। তেলের গাড়ি চলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মুসলমান বান্ধবী আমার, এবার জবান খুলে বলেন তো তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিবেন। শর্ত একটাই, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, দ্বীনের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আজকে মুসলমান তামাম পৃথিবীর ভিতরে নির্যাতিত। এমনকি বাংলাদেশ, যে বাংলাদেশটা তামাম পৃথিবীর ভিতরে, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র 95% মুসলমান এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এরপরে নাস্তিকরা, মুরতাদরা কেমনে ইসলামের বিরুদ্ধে কথা বলে। সমস্ত মুসলমান যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একটা নাস্তিক মুরতাদ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা মৃত্যুকে কেমনে জীবিত করেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়লেন, রবকে ডাক দিলেন, আল্লাহ তুমি এমন একজন রব যে রব মৃত্যুকে জীবিত করতে পারো। এটা আমি পয়গম্বর দেখার জন্য বড় আগ্রহ ছিল, দেখে ফেলেছি। এবার সিজদায় পড়ে মহান রব্বুল আলামিনের এবার প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ পড়েন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম
তাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলো করার জন্য ইচ্ছা করেন সেই কাজ আল্লাহ পাক শুধু বলেন কোন সঙ্গে সঙ্গে যেটা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে থেকেছেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন সুলতানগঞ্জ পাড়ার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম কি বলেন তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদি এসে বলতেছেন, পয়গম্বর চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন বলেন তো? চারটা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হব। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন বলতেছেন, কোন সেই চারটা প্রশ্ন বলো। বললেন, আপনি উত্তর দিতে পারবেন। বলতেছেন, পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের উত্তর আমি ওমর দিতে পারবো না, কারণ আমি ওমর এমন একজন শিক্ষকের ছাত্র, যে শিক্ষক হলেন তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যাকে শিক্ষক বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এবার পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন, ইহুদি কি তোমার সেই চারটা প্রশ্ন বলো। এবার ইহুদি বলছেন, এক নম্বর প্রশ্ন হলো তামাম পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আল্লাহু আকবার বলেন, সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর হাসি দিচ্ছেন আর বলতেছেন, এ বেকা বেটা, সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, এই বিষয়টা এটা একটা জানার বিষয় হলো, এটা একটা সহজ বিষয়। বা যেই মাত্র বলছেন, ইহুদি মাথায় হাত দিয়ে বলছে, আরে সারা জীবন তো এই প্রশ্নের জবাব আমি ইহুদি নিজেও মিলাইতে পারি না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তামাম পৃথিবীর ভিতরে কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, জানার দরকার আছে না নাই? বলতেছেন, দুই নাম্বার প্রশ্ন বলো। হুজুর আসছেন, সংক্ষিপ্ত করে বলে শেষ করে দেব। দুই নাম্বার প্রশ্ন বলো। দুই নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার ভিতরে কম দুইটা ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই স্থানে জন্মগ্রহণ করেছে, একই সঙ্গে একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেছে, একই মায়ের পেট থেকে, কিন্তু ইতিহাস বলছে দুইটা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। কয় শত বছর বলেন তো? একই সঙ্গে জন্ম হলো, একই মায়ের পেট থেকে জন্ম হলো, একই সময়ে জন্ম হলো, আবার একই দিন একই সময়ে মরণ হলো, কিন্তু ইতিহাস বলছে দুই ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। এরপরে খলিফাতুল মুসলিম বল, 3 নম্বর প্রশ্ন বলো। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবী কোন সেই কবর, যেই কবর, যে কবর লাশটা জিন্দা, কবরটাও জিন্দা, বহু জায়গায় ঘুরে ঘুরে সেই কবর যাত্রী কবরটা দেখায়ছে। আল্লাহু আকবার বলেন। বলতেছেন 3 নম্বর প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন বলো। ডাকতে বলতেছেন 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন সেই জেলখানা, যেই জেলখানার যাত্রীটা জিন্দা, যেই জেলখানার ভিতরে শ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো অনুমতি নাই, বাহির থেকে আলো বাতাস খাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় কয়েদি থাকার পরে জীবিত হয়ে সুস্থ হয়ে আবার সেই জেলখানাতে বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বলতেছেন, ইহুদি চারটা প্রশ্নের জবাব খলিফাতুল মুসলিমিন দিব না বলে আমার ভাতিজা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহু আকবার বলেন, আমার ভাতিজা চারটা প্রশ্নের জবাব দিবে। আব্বাস কি আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ডাকা হলো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলতেছেন, ভাতিজা চারটা প্রশ্নের জবাব দাও। ইহুদি মাথায় হাত দিয়ে বলতেছেন, আরে এই ছোট্ট বাচ্চা কেমনে চারটা প্রশ্নের জবাব দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, 1 নম্বর
প্রশ্ন করেছেন, পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, এক নাম্বার প্রশ্ন করেছেন, পৃথিবীর ওই কোন সেই জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন আক্রমণ করে হামলা করেছে, ওই সময় নীল দরিয়ার ভিতরে একটা রাস্তা নয়, দুইটা নয়, 12টি রাস্তা আল্লাহ তাআলা বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই যে সূর্যের আলো রাস্তায় একবার পড়েছে, এখন বলেন তো রাস্তা আছে? রাস্তা নাই। সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। লিল্লাহি তাকবীর। যেহেতু হুজুর আসছে, সংক্ষিপ্ত করে বলে শেষ করে। 2 নাম্বার, কোন সেই দুই ভাই? সেই দুইটা ভাই হলো হযরত উযাইর এবং হযরত উযাইর আলাইহিস সালাম। দুই ভাই একই সময় জন্ম। এক ভাই বলছে, আল্লাহ মৃত্যু কি জিনিস এটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক তাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করে 100 বছর বেঁচে রাখছিলেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার প্রশ্ন করেছিলেন, সেটি হলো পৃথিবীর কোন সেই কবর যেই কবরটা যাত্রী সহ কবরটা তাকে ঘুরে ঘুরে বহু জায়গায় আছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন। ওই কবর মাছের পেটে ঢোকার পরে ওই মাছটা সমুদ্রে বহু জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইছেন। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার প্রশ্ন করেছে, পৃথিবীর কোন সেই জেলখানা যেই জেলখানায় বাহির শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো খাবারের কোনো অনুমতি নাই, কিন্তু ওই জেলখানা থেকে সুস্থ অবস্থায় বাহির আসছে, সেটি হলো সেই জনম দুঃখিনী মায়ের পেট। জবান খুলে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর।